কেন আমাদের স্বপ্ন দেখা উচিত? পৃথিবীর সকল মানুষ যদি স্বপ্ন দেখা বন্ধ করে দেয় তাহলে কি হবে? পৃথিবীর সকল মানুষ যদি স্বপ্ন দেখা বন্ধ করে দেয় তাহলে পৃথিবীতে আর নতুন কোনো আবিষ্কার দেখা যাবে না, নতুন কোনো প্রযুক্তি পাওয়া যাবে না। মানুষ এখন যে অবস্থায় আছে, অর্থাৎ এখন পৃথিবীতে যে আবিষ্কারগুলো আছে, যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোই থাকবে। ভবিষ্যতে আর কোনো নতুন আবিষ্কার পাওয়া যাবে না, নতুন কোনো প্রযুক্তি পাওয়া যাবে না, নতুন কোনো জিনিস পাওয়া যাবে না। এখনও কিছু মানুষ স্বপ্ন দেখছে, এই জন্য আমরা ভবিষ্যতে কি নতুন নতুন আবিষ্কার পাই, নতুন নতুন জিনিস পাই। তাই স্বপ্ন দেখা এটা বিশাল গুরুত্বপূর্ণ একটা বিষয়। পৃথিবীতে দিনের বেলায় সূর্যের আলোতে পৃথিবীটা আলোকিত থাকে, আর সন্ধ্যার পরেই অন্ধকার হয়ে যায়। সারা পৃথিবীর মানুষ মনে করত যে রাত হলেই অন্ধকার হয়ে যাবে, এটাই হবে, এটাই নিয়ম। কিন্তু একজন মানুষ সে বিশ্বাস করছিল যে রাত্রের বেলাও অন্ধকার থাকবে না, রাত্রের বেলাও আলোকিত থাকবে। সে এমন একটা জিনিস তৈরি করবে, এমন একটা জিনিস আবিষ্কার করবে যার মাধ্যমে রাতের বেলাও পৃথিবীটা আলোকিত থাকবে। পৃথিবীর সকল মানুষের কাছে এটা ছিল কি একটা অসম্ভব ব্যাপার, অবাস্তব ব্যাপার। কিন্তু একজন মানুষ এই কথাটা বিশ্বাস করে নাই। সে মনে করেছিল এটা সম্ভব, এটা বাস্তবে রূপান্তর করা সম্ভব, যে রাতের বেলাও দিনের মতো আলোকিত থাকবে। সে স্বপ্ন দেখেছিল, এই জন্যই সে কি আবিষ্কার করেছিল? ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিল, যার ফলে রাতের বেলাও আমরা এখন দিনের মতো আলো দেখতে পাই। পাখি আকাশে ওড়ে, মানুষ কি আকাশে উঠতে পারে? পৃথিবীর সকল মানুষ বিশ্বাস করত মানুষ আকাশে উঠতে পারবে না। কিন্তু দুই ভাই তারা বিশ্বাস করেছিল যে মানুষও আকাশে উঠতে পারবে। তাই তারা কি করছিল? তারা এমন একটা যন্ত্র আবিষ্কার করেছিল, এমন একটা জিনিস আবিষ্কার করেছিল যার সাহায্যে মানুষ আকাশে চড়ে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে। হ্যাঁ, পৃথিবীর সকল মানুষের কাছে এটা ছিল অবাস্তব জিনিস যে মানুষ আকাশ পথে এক দেশ থেকে অন্য দেশে চলে যাবে। এটা অসম্ভব ছিল, কেউ বিশ্বাসই করতো না। কিন্তু দুই ভাই বিশ্বাস করেছিল যে হ্যাঁ, আমরা এমন একটা জিনিস আবিষ্কার করব, তৈরি করব, যার সাহায্যে মানুষ এক দেশ থেকে অন্য দেশে আকাশপথে চলে যাবে। আর এর ফলেই, এই স্বপ্ন দেখার ফলেই উড়োজাহাজ আবিষ্কার হয়েছিল। এখন এই উড়োজাহাজে চড়েই মানুষ এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে। তাই কি স্বপ্নের বিশাল পাওয়ার আছে। ছাত্রছাত্রীদেরই এই স্বপ্ন দেখা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার যদি এই স্বপ্নটাই না থাকে যে তুমি জীবনে ডাক্তার হবে, তাহলে কি তুমি রাতারাতি ডাক্তার হয়ে যেতে পারবে? তোমার ছোটোবেলা থেকে স্বপ্ন থাকতে হবে যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব। যখন এই স্বপ্নটা থাকবে তখন এই স্বপ্নটা বাস্তবায়নের জন্য তোমার যা যা করার দরকার তোমার মাইন্ড তোমাকে দিয়ে সেটা করিয়ে নেবে। তাই তোমাকে কি স্বপ্নটা দেখতেই হবে। এখনও পৃথিবীর অনেক মানুষ এই স্বপ্ন দেখে যাচ্ছে, এই জন্য আমরা ভবিষ্যতে যে কি নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন আবিষ্কার পেয়ে থাকি। আমরা আগে এই যে মোবাইল ফোন ব্যবহার করছি, এটা ছিল কি সাদা কালো মোবাইল ফোন, শুধুমাত্র কথা বলা যেত। কিন্তু বর্তমানে মোবাইল ফোন দিয়ে কি অনেক কিছু করা যাচ্ছে। মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও কলে তুমি এক দেশ থেকে অন্য দেশের মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে পারছো। এটা কেউ আগে বিশ্বাস করছিল? আগে এগুলো কি সকলের কাছে অবাস্তব বিষয় ছিল যে
একটা দেশ থেকে অন্য দেশে একজন মানুষ আছে, তার সঙ্গে সরাসরি কথা বলা যাবে, এটা কি অসম্ভব ছিল। কিন্তু কিছু মানুষের এইটা কি স্বপ্ন ছিল, এই জন্য এখন মানুষ এক দেশ থেকে অন্য দেশে মানুষের সঙ্গে সরাসরি ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারছে। তোমার চারিপাশে দেখো, এমন অনেক প্রযুক্তি আছে, এমন অনেক আবিষ্কার আছে যেগুলো কি একজন না একজন মানুষের স্বপ্ন। তাই তুমি স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য কাজ করবে, তাহলে অবশ্যই তুমি জীবনে সফল হতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।